আমরাই হুসাইনি মুসলমান, আমরা হুসাইনের জন্য জীবন দিতে চাই কে চাই না। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আমরা হুসাইনি মুসলমান, কথা পরিষ্কার। আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। হুজুর বলেছিলেন একা এসেছি, আমার একাই চলে যাব, কিন্তু আমরা রাসূলকে নিয়ে বাঁচতে চাই, রাসূলকে নিয়ে কবরে থাকতে চাই, ঠিক কিনা বলেন? একমাত্র এই কথাগুলো পাবেন কাদের কাছে? যাদের হৃদয়ে হুসাইনি চেতনা আছে। আর যাদের ভিতরে হুসাইনি চেতনা নেই, তারা এগুলো আপনাদেরকে সঠিক ডিরেকশনটা দিতে পারবে না। আপনারা বলুন, আজকে চান্দিরের মানুষ, হারঙের মানুষ ধন্য। আপনারা কত খুশি হয়েছেন, তার চাইতে বেশি খুশি হয়েছে কবরবাসী। আপনারা একটু আওয়াজ করে বলুন, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? হুসাইনি মুসলমান কে কে হাত তুলুন। তিনবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূলকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি ফালতু স্লোগান না, ঈমানি স্লোগান। এই জন্য ডাক দেওয়া না। খুব মনোযোগ দিতে হবে আপনার ওয়াজে আজকে, খুব মনোযোগ দিতে হবে, দিলটা নরম করে দিতে হবে। এই জায়গাটা সেটিং করে, এই জায়গাটা এখানে তোমরা কথা বলে ওয়াজটা স্টপ করে দিতে পারি। কথা বলো, ওই সাইডে কথা বলো। আমরা হুসাইনি মুসলমান, সন্দেহ আছে? এই সন্দেহ আছে? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আমি বিদায় আরজ করব। এর আগে আমি কয়েকটা ভোট নিতে চাই। আপনারা বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি সাধারণ মর্যাদা নাকি শহীদের মর্যাদা? শহীদদের পাওয়ার আছে না নাই? দলিল কি? আল্লাহর হাবিব বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া। আমার মনে হয় এই হুজুর এদিকে হাসরের ময়দানে একটু টাচ দিছিলেন নাকি? আমি গাড়ি থেকে শুনেছিলাম, মামুনুর রশিদ সাহেব মনে হয় টাচ দিছিলেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। এর মধ্যে একজন এক নবী রাসূলগণ, দুই আলেমগণ, তিন শহীদগণ। তো এই শহীদদেরকে আমি আপনাদের কাছে জানতে চাই, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা না জিন্দা? সাধারণ নাকি শহীদ? এবং জান্নাতের সরদার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা মা ফাতেমার দুলাল, এই নবী পাকের এই নাতিকে যারা নির্মমভাবে শহীদ করেছে, যারা শহীদ করেছে এর ভিতরে পরিচিত নাম হলো এজিদ। কথা কোন ঠিক না বেটি? পরিচিত নাম কি? এই দালালের নাম এজিদ। এই এজিদের পক্ষেও অনেককে দালালি করতে দেখা যায়, ঠিক কিনা বলেন? এগুলো একটু কিছু কইতে হই মাঝে মাঝে, ঠিক আছে? কারণ আমরা এজিদ নয়, আমরা হুসাইন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা এজিদি মুসলমান নয়, আমরা হুসাইনি মুসলমান। অন্যায়ের কাছে কখনো মাথা নত করব জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। গান গাইতেছে, দেখো কি বলি। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু ঈমান দিব না।
في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আমি কই না আল্লাহ কই আল্লাহ ফতোয়া লাগাও ফতোয়া দাও আল্লাহ বলে ওয়ালা তাহসাবান তোমরা ধারণা করো না মুখে তো বলবা এই কথা না মুখে বলবা না এই কথা বলছ না বলছে মুখে তো বলবা না এমন কি মনে মনে ধারণাও করতে পারবে না যে আমার পথে যারা নিহত হয়েছে এরা মরে গেছে এইটা ধারণাও কইরো না সুবহানাল্লাহ বাল আহিয়া এরা হলো জিন্দা ইনদা রাব্বিহিম ইরযাকুন এরা শুধুমাত্র রওজাতে জিন্দা নয় ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে শুধু তাই না আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন ওয়ালা তাহসাবান ধারণা করিও না আবার এখানে ওয়ালা তাকুলু তোমরা মুখে বলিও না বলার কথা নিষেধ করেছেন ধারণার কথা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ কয় ওয়ালা তাকুলু তোমরা বলিও না লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে এদেরকে তোমরা মৃত বলিও না আল্লাহরে প্রশ্ন করেন আল্লাহ বাল আহইয়া ওরা কি আল্লাহ কয় বাল আহইয়া ওরা হলো জিন্দা আল্লাহ কয় আমরা এখন প্রশ্ন করি চান্দিনা থেকে হারন থেকে আল্লাহর একটা প্রশ্ন করি আল্লাহ তুমি বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকটা প্রাণী হলো মরণশীল আবার এখানে মারা যাওয়ার পরও তুমি বলছো মরা বলা যাবে না তার কারণটা কি আল্লাহ বলে ও বান্দারে এদেরকে মরা বলা যাবে না এরা চলে গেছে সবাই মারা যায় কিন্তু এরা মারা যায় না এটাতে কি রহস্য ওয়ালাকিন লা তাশউরুন এই মরাটা হইছে কেমনে জিন্দা এটা তোমরা বুঝবা না যেহেতু বুঝবা না মুখে লাগাও আল্লাহ তো তোমরা বুঝার ক্ষমতা নাই তুমি বুঝতে যাও কেন ওই যে আমার হুজুরে বলছিলেন এক কারণটা কি বলছিল নূর নবীকে তালাক দিলাম এই লোকটাই বলছে জিন্দা নবীরও তালাক দিলাম এই লোকটাই এই অভদ্র লোকটাই বলছে না এটা হইলো আব্দুল রহমান জামান এটা না কমনে পড়ে আমি আইসিকে বললে তাহিরিতে চেনার লাগে না সব নোট করে রাখছি ঘরের ভিতরে ল্যাপটপের ভিতরে সব আছে 10 বছর বড় জনের জীবনের লাগে কামে লাগে হ্যাঁ সূত্র করে যাবে প্রতিটি বিলে গেলে দেখবে আর বাস দিবে ঠিক কি না কারবালার আওয়াজ দিছে না আমি ঠান্ডা দেখতে পারবো ঠান্ডা তো সুযোগ আছে সাসপেন্ড একটু মিলে দিলে আওয়াজ করে দেখতে আমি একটু ফেস লাগাই দিলাম যাক অসুবিধা নাই আমরা হুসাই ইনশাআল্লাহ ধৈর্য চাই ধৈর্য যেই লোকটা কয় জিন্দা নবীরে তালাক দিলাম এই লোকটা আবার শায়েখ হয় কেমনে এটা শয়তানের শায়েখ হতে পারে কিন্তু মুসলমানের শায়েখ হতে পারে না আমার অনেক সময় রাগ করে কেন জানেন জেনে শুনে কিভাবে আমেরিকা ইহুদি খ্রিস্টানদের দালালি করে কিভাবে হকটাকে গোপন করে আমার বরদাস্ত হয় না আমার সহ্য হয় না আপনারা বলবেন যে হুজুর ওয়াজে উঠেই এর গীবত এটা গীবত না এটা বেঈমানকে বেঈমান বলে চিহ্নিত করে দেওয়া এটি ঈমান এইজন্য আল্লাহ পাক নিজেও কোরআনে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাবের নাম উল্লেখ করে পেয়ে গেছে নাইলে চিনবো কেমনে তাইলে যে আল্লাহ তাআলা যে করে ভালো মানুষ এই জন্য যুবক ভাইরা নীরব থাকবেন
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন এই মরাটাই যে কেমনে জিন্দা এটা বোঝার ক্যাপাসিটি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আপনারা জবান খুলে বলেন হাকিকত জানে কে? এই জন্য যুবক ভাইরা আমার, শহাদে কারবালার ঘটনা সবাই জানেন। এই ছোট ছোট পোলাপানগুলো, কিশোর কিশোর পোলাপানগুলো কারবালার ভূমিকা জানে না, কারবালার পটভূমি জানে না। আমি এখান থেকে শুরু করে দিলাম, যদি আল্লাহ আমার সুযোগ দেয় আমি একটু শেষ বেলায় যাব ইনশাআল্লাহ। শুরু করে দিলাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আমার নবী বলেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলেন যে আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। এই দালালের গোষ্ঠী, তোরা কেমনে এদের পক্ষে দালালি করস বুঝে আসে না। আমার নবী কই যে হুসাইন যে কষ্ট দিল আমার নবীরে কষ্ট দিল, যে হুসাইনকে ভালোবাসলো আমার নবীরে ভালোবাসলো। এই দিক দিয়ে যদি হুসাইনকে কষ্ট দিলে আমার নবীরে কষ্ট দেওয়া হয়, আল্লাহ বলেন যারা আমার বন্ধু নবীরে কষ্ট দিবে লাহুম আযাবুন আলীম, তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। আমি বলি না, আল্লাহ কয়। এই জন্য যুবক নীরবে নীরবে কথাগুলো শোনাই লাগবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কি বলেন? এ হুসাইন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমি নবী থেকে। আরে বাবা, রিওয়ায়াতে পাওয়া যায় ইমামে হাসান হুসাইন দুইটা ভাগ করলেন আমার নবীর বলি দিয়া, অর্ধেকটা ভাগ বানাইছে সুন্দর হুসাইনকে দিয়া, আর নবীর আর অর্ধেকটা বানাইছে আমার আল্লাহ হযরত হাসানকে দিয়া। এই জন্যই তো আমার নবী বলেন আমি হুসাইন থেকে, হাসান থেকে, হাসান হুসাইন আমি নবী থেকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা সৌন্দর্য পাইছে ডাইরেক্ট আমার নবীর মতন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা সুন্দর পাইছে আমার নবীর মতন। এই কারবালার বয়ান শুধু একটা ঘটনা নয়, কারবালার বয়ান দিয়েই প্রমাণ করব নামাজ পড়া লাগবে, কারবালার ঘটনা দিয়েই প্রমাণ করব পর্দা করা লাগবে, কারবালার ঘটনা দিয়েই প্রমাণ করব সারা জীবন হকের পক্ষে থাকা লাগবে। বাতিলের কাছে প্রয়োজনে জীবন যাবে কিন্তু ঈমান দেব না। এই জন্য যুবক ভাইরা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে যতদিন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব পিঠ মোবারক থেকে না নামার আগ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাটারে লম্বা করে দিতেন, সিজদা লম্বা করে দিতেন। তার মানে হলো আমার নবী কত ভালোবাসতেন। এই দিক দিয়ে আমার নবী দুনিয়া থেকে যখন চলে গেল, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন, ওই বিহাদবের দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝ থেকে বায়াতের রাসূলের পরিক্রমাকে দাফন করে দেওয়ার জন্য, নিজের আমিত্ব আর লোকলালসাকে প্রতিষ্ঠিত করার জন্য হযরত ইমাম হুসাইন পরিবারের বিরুদ্ধে লেগে গেছে। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। লেগে যাওয়ার পরে অনেক গুনাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন আমি এখন কি করব। তারা যে এমন ভাবে আমাকে অফার করতেছে তাদের মাঝে যাওয়ার জন্য, কিন্তু আমি অন্য কোথাও যাব না, আমার নানা জানের দরবারে আমি রওজা মুবারকে যাব। আপনারা আওয়াজ করে বলেন আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা? আমার নবী রওজা মুবারকে জিন্দা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা আমার নবী রওজা পাকে গেলেন, যাইয়া আমার নবীর কাছে যাইয়া নবীরে সালাম দিলেন। আপনারা বলুন আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে সালাম দিলেন।
এতদিন নবীরে সালাম দিলে ডাইরেক্ট নবী উত্তর নিত, কিন্তু আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে সালাম দিলেন, কিন্তু আমার নবী রওজা মুবারক থেকে সালামের উত্তর দেয় না। দুইবার সালাম দিলেন, সালামের জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিলেন, সালামের জবাব লই না। এবার তিনবার সালাম দেওয়ার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, চতুর্দিক দিয়ে আমাকে কুফা নগরী চিঠি পাঠাইতেছে যাওয়ার জন্য, গেলে তারা আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে, আমার কথা মেনে নিবে, নবীর তরিকা তারা মেনে নিবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য নবীর রওজা পাকে বিদায় নেওয়ার জন্য আসলাম, কিন্তু আমার নবী সালামের জবাব দেয় না। এতদিন একবার সালাম দিলে রওজা মুবারকের ভিতর থেকে উত্তর দিত, এখন তিনবার সালাম দিলাম, একবার উত্তর দেয় নাই। ইমামে আলী মুকামের মনটা খারাপ হয়ে গেছে। ইন দি মিন টাইমে রওজা মুবারকে হুসাইন ঘুমায়া গেলেন। আপনারা বলেন ওই ঘুমটা আমাদের দুনিয়ার হারুনের হুসাইনের ঘুমের মতো না। এই হুসাইন বুক ভরা ভালোবাসা নিয়া নবীর রওজা মুবারকে ঘুমায়া গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ঘুমায়া গেলাম, আমি ঘুমের ঘরে দেখলাম এতদিন আমার নবী সালামের জবাব দিত ডাইরেক্ট, আর এখন দেখলাম আমার নবী ঘুমের ঘরে সশরীরে হাজির হয়ে গেছে। সশরীরে হাজির হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা গো, এতদিন সালাম দিয়েছি, জবাব দিয়েছেন, আজকে সালামের জবাব দেন নাই, ঘুমের ঘরে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নানা জান, তার কারণটা কি? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, এ হুসাইন, আমি কেন জবাব দেই নাই জানোনি? এতদিন সালাম দিলে আমি জবাব দিতাম, তুমি আবার এসে আমাকে সালাম দিবে, আমি জবাব দিব। এতদিনের সালাম আর আজকের সালামের হাকিকত এক নয়, কারণ আজকের সালামটা তুমি হুসাইনের জীবনে শেষ সালাম। এই আশিকিন জাকিরিন মুহিবিন হে বাবা জিরাইরি, আমার নবী কয়, হুসাইন, আজকের সালামটা তোমার জীবনের শেষ সালাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বোঝার বাকি নাই, নানা জান, আমার বিদায় দেন। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে তারে বিদায় দিলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভবিষ্যৎবাণীগুলো মনে পড়ে গেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল, নবী বিদায় দিলেন, আর ওই দিক দিয়ে মা ফাতেমা রওজা মোবারকে গেলেন। যাইয়া সন্তান মায়ের পাশে দাঁড়াইলে সন্তানের মন কাঁদে কি কাঁদে না। এই 2020 সালে আমার বাবা 5 মাসের 5 তারিখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি গত শুক্রবারে অসংখ্য মানুষ নিয়ে বাবা রওজার পাশে দাঁড়াইলাম। খোদার কসম করে বলি, গরের খাট ঘরে আছে, গরের চাদর ঘরে আছে, গরের বালিশ ঘরে আছে, গরের পানের পাটা ঘরে আছে, কি যেন নাই, হিসাব মিলাইয়া দেখি বাবা নাই। এই বাবাটা মার্চ মাসের 5 তারিখে কবরে চলে গেছে। যখন গুরুস্থানে যাইয়া দাঁড়াইছি, বাবার কবরের রওজার বুক বরাবর যখন গেলাম, বুকটা বরাবর তাকাই নাই, মনে হয় যেন বাবা যখন গেঞ্জিটা পরতো, সাদা গেঞ্জিটা পরতো, এই বুকটা যে খোলা থাকতো, এই জায়গাটা আমার চোখের মধ্যে বেশি উঠেছে। আর বাবা যার জ্বালা একমাত্র সেই বুঝে। ওই মার পাশে যাইয়া সন্তান দাঁড়াইলে তার কলিজাটা ফাইটে যায়, বাবার কবরের পাশে যাইয়া সন্তান দাঁড়াইলে কলিজাটা ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার হুসাইন মা ফাতেমার রওজার পাশে গিয়ে দাঁড়ালো, আম্মা, আম্মা গো, আম্মা গো, নানা থেকে আমি বিদায় নিয়ে এসেছি, তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। মা ফাতেমা রওজা থেকে কোনো আওয়াজ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে দাঁড়ায়, ঘুমের ঘরে গেলেন। যেই মাত্র ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মা ফাতেমা হুসাইনের ঘুমের ঘরে হাজির হইয়া গেছি। ও আমার আম্মা জান, ও আম্মা, নানা জান আমার বিদায় দিছে, তুমি বিদায় দাও। মা ফাতেমা কা মুস্কি হাসি মাইরা কই, বাবা যা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কি, আম্মা জান,
নানা জান আমারে চোখের পানি ফেলাইয়া বিদায় দিল, তুমি কেন মুস্কি মুস্কি হাসা বিদায় দিলা? কারণটা কি? আল্লাহু আকবার বলতে হবে। যেমন বাপ তেমন সন্তান। এই পৃথিবীতে একটা মাত্র সন্তান খানায় কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছে, এর নাম হলো হযরত শের খোদা মাওলা আলী। ওই বাবার সন্তান ডাক দিয়ে কই আম্মা, নানা আমার বিদায় দিল, চোখের পানি মোবারক ছেড়ে তুমি দেখো আমারে বিদায় দিলা, হাসতে হাসতে বিদায় দিলা। কারণটা কি? কারণটা কি? এবার মা ফাতেমা কই তোর নানা জান যে কাঁদছে, কান্নার এই দিকে তাকাও, কান্নার একটা কারণ। নীরব থাকবেন বাবা, চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন। এই মা ফাতেমা ডাক দিয়ে কয়, ওহো হো হুসাইন, আল্লাহু আকবার। সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাইয়া দেন, সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাইয়া দেন। মনে হবে এটা সত্যিকার জান্নাতের বাগান, মনে হবে এটা সত্যিকার জান্নাতের বাগান। এই যুবকের দল তাকাইয়া দেখো, আজকে হাজার হাজার মানুষ হারমের জমিনে হাজির হইয়া গেছে। এরা দুনিয়ার কোন মানুষকে দেখাইবার জন্য আসে নাই, এরা নবীর মহব্বতে আইসা গেল। ও যুবকের দল, আজকে তাকাইয়া দেখো, এই কবরটা যদি আমাদের মদিনার নূর দিয়ে আলোকিত হইয়া যাইত, আমাদের মতন এত সৌভাগ্য আর কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। হা ও হাত লাগান। আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। আয় জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার আর কিছু আমায় পাগল করে, বলো জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। হায় হায় রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করি। আহা বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দিদারে। হাত তুলবেন না সবাই। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে এর পাগল আমি, বলো উম্মতের দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে, দাও না দেখা ঘুমের ঘরে, বলো মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। এ রাসূল তোমার ভালোবাসি, মন হৃদয় উজাড় করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে করনা আল্লাহু আকবার। এ আমার যুবক, কি বুঝাইতে চাইলাম? মা ফাতেমাকে ডাক দিয়ে আম্মা, নানা জাহান আমার বিদায় দিল চোখের পানি ফালাইয়া। তুমি জন্ম দুঃখিনী, জনম দুঃখিনী মা হইয়া, দুঃখের দরদি মা হইয়া কেন তুমি হাসতে হাসতে আমার বিদায় দিলা? আমি হুসাইনের তো মন বলতেছে, নানার চক্ষু মুবারক সাক্ষী দিতেছে আমার শাহাদাতের ঘন্টা বেজে গেছে।
হে বাবা জিরা আমার নানা জানের চোখের পানি মুবারক সাক্ষী দিতেছে আমার শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে। ও হুসাইনি মুসলমান দাঁড়াইয়া রইছো, পয়সা রইছো, মা বোনরা সহকারে যারা যেখানে আছো জবানটা কইলা কি আল্লাহু আকবার বলবে না? এ কেমন সন্তান, এ কেমন নানার নাতি, শাহাদাতের খবর পাওয়ার পরও মা ফাতিমা ডাক দিয়ে কি হুসাইন, আমি যাইতেছি। ও হুসাইন তোমার কেন বিদায় দেওয়ার সময় আমি হাসছি জানি? কয় কেন? কয় হুসাইন শোনো শোনো শোনো, তোমার নানা তোমার অনেক ভালোবাসে। হুসাইন কয় আম্মা তুমি কি আমারে ভালোবাসো না? হে হুসাইন হে আমিও ভালোবাসি। তাইলে তুমি বিদায়ের বেলায় তুমি কেন হাসছো? প্রত্যেকটা বিদায় তো হলো কষ্টের, প্রত্যেকটা বিদায় হলো দুঃখের। যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়, এটাই হলো বিধাতার নীতি। কথা বলেন ঠিক কিনা? ও আম্মা বিদায় বেলায় তুমি হাসছো কেন? মা ফাতিমা ডাক দিয়ে কয় বাবা তোর নানা তোর বেশি ভালোবাসে, তুমি কি ভালোবাসো না? কয় হ্যাঁ ভালোবাসি। তাইলে তুমি কেন আসতেছো? আব্বুরে আমি কেন আসি জানোস নি? কারণ তোর নানা জানের চোখের মধ্যে উম্মতের জন্য কতগুলা পানি মোবারক ঝরছে, পৃথিবীর অন্য কেউ দেখে না। আমি ফাতেমা আমি ফাতেমার যারা এত চোখের পানি মোবারক কেউ দেখে নাই। হ্যাঁ হুসাইন আমি কেন কাজে জানি? কারণ আমি জানি আমার আব্বা জান আমারে কইয়া গেছে তোর শাহাদাতের রক্তের সাথে আমার দয়াল নবীর মায়ার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক। হুসাইন আমি আমার জাদুমণিরে কুরবানি দিলেও দুঃখ নাই, নবীর উম্মত যদি জান্নাতের টিকেট পায়। এই হুসাইনি মুসলমান আমরা হুসাইনের জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহু আকবার জবান খুলে কোন ডাক দিয়া কোন মা তুমি কেন হাসো? ও বাবা তোর শাহাদাতের রক্তের সাথে আমার দয়াল নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক, দয়াল নবীর উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এই জন্য আমি আনন্দে হেসে হেসে তোরে বিদায় দিলাম। এই যে গত কিছুদিন আগে কতগুলো আন্দোলন করছি না, এতদিন আম্মা কইছে এখানে মাহফিলের সমস্যা হলে তুই যাইস না। মাঝে মাঝে আম্মা কই এখানে সমস্যা হলে যাওয়ার দরকার নাই, কিন্তু কয়েকটা আন্দোলনে যে আমার রাজপথে দেখছেন আম্মা একটা মিনিটের জন্য আমার বাধা দেয় নাই, কয় যাও যাও। ওই সন্তানের মতো ভাগ্যবান কে হতে পারে যে মার কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে উত্তীর্ণ হয়? সেই হুসাইন বিদায় নিয়ে জিহাদের ময়দানে রওনা গেলেন মক্কায়। মক্কার অনেকগুলা মুরব্বি লাইন ধরে দাঁড়ায়া গেল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায়া তাকায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এ বন্ধুরি ও হারুনের বন্ধুরা, ও চান্দিনার বাবারা, আজকে হাজার হাজার মানুষ, যতগুলা মানুষ ভিতরে ততগুলা মানুষ বাহিরে, এতগুলা মানুষ আপনারা পাগলের মতন হুসাইনের প্রেম নিয়ে দাঁড়ায়া রইছে। হুসাইন মক্কায় যায় চতুর্দিকে তাকায়া কান্দে। জিজ্ঞাসা করা হয় হুসাইন তুমি কান্দো কেন? এবার হুসাইন বলে আমি কান্দি কেন জানোনি? কারণ এই মক্কাটা হলো আমার নানার দেশ।
এই মক্কা হলো আমার নানার দেশ, এই জন্য আমি কান্দি। এবার ডাক দিয়া কই হুসাইন কেন এসেছো? ভাই দেখেন দেখেন কুফাবাসীরা আমার অনেকগুলা চিঠি দিছে। বাবা এই ঘটনাগুলো আপনারা মুরব্বীরা আমরা জানি, কিন্তু এই যে কিশোর বয়সের পোলাপানগুলো এগুলা ইতিহাসে তো জানে না। এই জন্য শুরু থেকে বয়ান করলে তারা একটা ইতিহাসের ধারণা পাবে। হঠাৎ করে কারবালার ঘটনা বললে ওরা হঠাৎ করে বুঝবে না কিভাবে নবীরা উল্লাহকে ষড়যন্ত্র করে তারা শেষ করার চেষ্টা করেছে। এই জন্য হুসাইন ডাক দিয়ে কই মুরব্বি আপু, এই হাই হাসির পোলাপান্ডি কই, কমিটির পোলাপান্ডি কই, পোলাপান্ডি হাত তোলো। তোমরা যে আপনি তো মুরব্বি, আপনি দেখ বুঝছেন না, দেখতে জোয়ানি বোঝা যায়, আপনি অসুবিধা নাই। আপনারা যে কমিশনের সাথে এই যে মাহফিল করছেন, পোলাপানগুলো কি মুরব্বির সাথে পরামর্শ করছেন? এই যে হুসাইন 1450 বছর পূর্বে শিখাই গেছে যে কোনো কাজ করবে মুরব্বিদের থেকে পরামর্শ নিয়ে কাজ করবে। এই জন্য মাদ্রাসা শুরা পরামর্শ সভা হলো সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক না? ঘরের ভিতরে একটা সরকার জমিন রাখবা, তুমি যত কোটিপতি হও তোমার বাবার সাথে কইয়া জমিনটা রাখতে হয়। একটা ঘর তুলবা, কোন বিটা তুলবা, যত কোটিপতি হোক তোমার বাপরে কইয়া ঘরটা তুললো। যত একটা মাহফিল করবা, যত কিছুই হোক তোমার সরকার মাতবর বড় ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, যত নেতা হোক, বাপের খুঁজে কোনো নেতা নাই। বাপ তার জিগাইয়া তুমি মাহফিলের জন্য পরামর্শ করো। কথা বলা ঠিক কিনা বলা? বাপ মারা রাজি কইরো। এই যে আজকে যাইছি ডাক দিয়েছি, আম্মা বিদায় আরজ করছি, আম্মা বলছে ঠিক আছে বাবা যাও। মানে কি মরে গেল বলতে পারেন যে মার কাছ থেকে বিদায় নিয়ে এসে মরে গেছে। এবার ডাক দিয়ে কই মুরব্বি আব্বারা, এই যে আমার কাছে অনেকগুলা চিঠি আসছে কুফা থেকে, এই পোলাপানদের জন্য বলতেছি, ঘটনাগুলো বলতাম না, এদেরকে একটা ধারণা দেওয়ার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারণা দেওয়ার জন্য শুধু কথাটা বলতেছি। বলতেছেন যে দেখেন কুফা থেকে আমাদের কাছে অনেকগুলা চিঠি আসছে, আমি সেখানে যাওয়ার জন্য, আমি যদি সেখানে যাই তাহলে ওই লোকগুলো আমার হাতে বায়াতে রাসূল গ্রহণ করবে। এই কথা আসলে মূলত কারবালা ঘটনা ঘটছে কত বায়াতে রাসূলকে প্রতিষ্ঠিত করতে যাইয়া। কথা বলেন ঠিক না ঠিক? এবার তিনি সেখানে যাবেন, ওখানে রওনা দেওয়ার আগে মুরব্বিরা ডাক দিয়ে কই হুসাইন যদিও কুফাবাসী আপনাকে চিঠি দিয়েছে, কিন্তু আমাদের বাস্তব মুরব্বি মানুষ হিসেবে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আপনাকে বলতে চাই, কুফাবাসীদের হাতের লেখা যদিও সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এটার দ্বারা কি বুঝলেন? হাতের লেখা সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, মানে কি বুঝছেন? হুজুর ওয়াজের মধ্যে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি, আমরা তো শুনেন না খালি শুধুমাত্র তো এটা নিয়ে বুঝেন না তো ওয়াজ। এই যে হুজুর বলছিল ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওই যে মুরব্বিরা বলছে কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, এই কিসমের লোক কিছু আমাদের সমাজ আছে, দাড়ি টুপি বাঁধি, দেখলে বোঝাই যে আল্লাহর ওলি, দেখতে খুব সুন্দর কিন্তু অন্তর ভালো না। এগুলো কি বলে? কি বলে? কি বলে? এই মুনাফিকি নতুন নাকি 1400 বছর আগের ইতিহাস? চিন্তা রাখেন, যদিও ইজিদ না, ইজিদের নাতিরা তো আছে। আমি কাউকে বেজার করতে বলছি না, আপনার বিবেক তো আছে, বিবেক দিয়ে প্রশ্ন করেন, দেখেন আমি কি বলতে চাই। মুরব্বিরা বললেন এই মুরব্বিদেরকে মানার দরকার আছে কিনা? মুরব্বিদের সম্মানের প্রয়োজন আছে কিনা? তুমি যতই করে বড় বিদেশ গিয়ে টাকা পয়সা কামাইছো, মুরব্বি বাবা প্যারাসিটামলের টাকা চাইলে টাকা তোমার হয় না, তোমার টাকা নাই, ভাঙতি নাই তোমার কাছে, তোমার ভাঙতি নাই না। আর বিদেশ যাওয়ার সময় লাগতে হাত তোমার আরেক ভাবে দিছি, বাংতি নাই গো বাপের অসুস্থতার সময়। আর তোমার বিপদের কালে যদি তোমার কিডনির প্রয়োজন হয়, মাকে যদি বলা হয় তার কিডনি লাগবে, বাংলাদেশে যদি খুঁজে না পাই, বিদেশে যদি খুঁজে না পাই, একটা মানুষ বলবে আমার কিডনি লাগিয়ে দাও, সেটা হলো তোমার মা এবং তোমার বাবা। মানে অনেক কষ্ট সাথে বলতেছি, আজকে আমার সমাজে, এই সমাজের হাটে ঘাটে মুরব্বীরা অত্যন্ত লাঞ্ছিত হয়। হাটে ঘাটে বাজারে আজকের পোলাপানগুলোকে কিশোর জ্ঞান তৈরি করছে, চুলগুলো লাল করে দিয়ে রাস্তাঘাটে এলোমেলো ঘোরাফেরা করে, মুরব্বীকে তো সালাম দেয় না, বরং মুরব্বী দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আর আমার রাসূলকে ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়কে সম্মান করে না সে আমার উম্মত না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়।
আজকে থেকে ওয়াজ শিখি নাও, হুসাইন শিখাই গেছে বড়কে সম্মান করতে হয়, এই জন্য তিনি ইচ্ছে করে যেতে পারতেন, মুরব্বির কাছ থেকে পরামর্শ করছেন। মাহফিলটা করার আগে মুরব্বি নিয়ে বসছে না? জি জি। মুরব্বিরা মিটিং করছে না? মুরব্বিরা মিলে একটা সিদ্ধান্ত করছে কারে দাওয়াত করেন যা। একজন কইতাছে এমুক রে, আরেকজন কইতাছে রাজা বড় বিশ্ব হুজুর জিগা না কারে কোন যা। কিছু পরামর্শ আছে কিনা? এই পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। যেই কাজটা, যেই নেক কাজের শুরুতে পরামর্শ থাকে, ওই নেক কাজটার উপরে আল্লাহ পাকের রহমত নাজিল করেন। নেক কাজ কইছিলাম, নেক কাজ, আবার বদ কাজ না, নেক কাজ। হোসাইন এদিকে তাকাও, হোসাইন ওদের হাতের লেখা যদিও সুন্দর, তলোয়ারের ব্যবহার, তলোয়ারের ব্যবহার মানে হইল এরা যদিও মুখে মুখে কইতাছে আপনার কাছে মুড়ি দিবা, আসলে এরা হইতো না। এটি বাটফার আজম, এটি মুনাফিক, এটি লোভী, এটি সিটার, এটি বেঈমান, এরা ফরমান, এরা মুনাফিক, এরা কাচ্চাব, এরাই সমাজের দাজ্জাল। ঠিক কি না বলেন? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। চিন্তা রাখতে হবে নি, টুকা দিবেন, টুকা দিছেন, বিষয় বুঝাই যায়। মুরব্বীরা কথা এবার হুসাইন মানছে। কিছু বলমান আছে না, বাপের আব্বা ক্ষেত্রে রাখতাম সামনে কি কর কফুত এম লাগিস না, এটা ভবিষ্যতে রাখতে কয়েকদিন অপেক্ষা করো। বাপে না করছে, ওই দোকানে গিয়ে বসে একবারে কইছে পস্কিতা তোরা পাইতা কিছু বুঝে তুই রেখা দে, মানে হের বাবা বুঝেন, হ্যাঁ বুঝে, উনি বুঝতেছে বাস, হের বন্ধু কইছে রেখা দে, হ্যাঁ রেখা দিছে। আব্বা কিতা বুঝে, মুরব্বী মানুষ এটা বুঝে গেছো না, বুঝছি না, না বুঝি তোর বাড়ি দায়িত্ব বড় করছি। তাই হোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানছেন, মান্না আবার একটা পরামর্শ করছেন কি করা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা কাজ করো, তাইলে আমি একটা কাজ করি, ওই দেশের ভিতরে আমাদের কিছু প্রতিনিধি পাঠাই। যেমন আজকের মাহফিলে ব্যক্তিগতভাবে আমি আসার আগে মাইন্ড করেন না, আমরা সবাই খুব শক্তিশালী, আপনারা সবাই সুন্নি, এখানে কোনো বাতিল কোনো সমস্যা নাই, আমার কোনো ডর নাই। ফুলাফান যে শোডাউন দিয়েছে বিশ্ববিদ্যালয়, অনেকে মনে করছে কোনো এমপি টিম পেয়ে গেছে এই এলাকার, যার সুবিধা না, আমরা মন্ত্রী বক্ত না। শোনেন শোনেন, আরে আমরা যে জায়গা কি কর না কর না, আমরা কি কর যে আমরা শোনো, আরে আমরা তো সব স্থানীয় প্রতিনিধি স্যার আমরা দাবি করতে পারি না, এদের একটা পরামর্শ লাগে, এরা যারা আছে নেতৃস্থানীয় লোক, এদের কাজ লাগে, কারণ আরে ভালো লাগে, বুঝেন না ব্যাপারটা। কই জানি গেছিলাম বুঝলে নিয়েছি কয়ে দেয়, হ্যাঁ ও মাশাআল্লাহ, মুরব্বির খেয়াল আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে আমি যখন এই এলাকাতে আসবো, ওখানে আসতাম না, ওই আমি আসার আগে আমার মুরিদ আছে দুইজন, এরা এই এলাকাতে মনিবেশন করে কোন জায়গাটা কেমন, ঠিক আছে, আমি ফাড়াইছি এদেরকে, এরা বলছে যে বাজান কোনো সমস্যা নাই, এটা এলাকা খুব সুন্দর, আর আমি তাকে থেকে চিনি, আসি না রাজা বড় হিসাব আছে, মানে এখানে কোনো কিছু আছে, আর সমস্যা আছে তো। সুতরাং আমরা একটা অবস্থা বোঝার জন্য নিজেও কিছু লোক পাঠাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে মুরব্বিরা, আপনাদের কথা আমি মাইনে নিলাম, তবে কিছু লোক অগ্রিম ইয়ান ফাড়ান যা কিনা, এর অবস্থাটা বুঝবার লাগে আপনারা কি করেন, মুরব্বিরা এটা করুন। আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না। এবার ডাক দিয়ে কে যাইবা, সব মাথা নোয়াই রাখছে। একজন ডাক দিয়ে আমি জানি, তার নাম হলো মুসলিম, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ডাক দিয়ে আমি জানি, আমি যে দেখবো হেগর অবস্থা কি। রওয়ানা যখন দিবে, দুইটা ছেলে, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম, দুইটা ছেলে ডাক দিয়ে বাবা আপনি একলা যাবেন, আমরাও যাব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে শুরু হয়ে গেল মুহাম্মদ আর ইব্রাহিম, ওই কুফানগরীতে দুইটা সাইড আছে, প্রদেশ, দুইটা প্রদেশের দুইটা গভর্নর, এক প্রদেশের গভর্নর ভালো, আরেক প্রদেশের গভর্নর হলো ইবনে জিয়াদ বেঈমান বাটফাটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি ঘটনাক্রমে ভালো যে গভর্নর তার এরিয়াতে গেছে, যাওয়ার পরে যেই মাত্র ইমাম মুসলিমের চেহারা মোবারক দেখছে, অসংখ্য মানুষ তার হাতেই মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কই খাইছে রে, আমার দিককেই যদি এত লোক মুরিদ হয়ে যায়, তাহলে হুসাইন রে ভাইলে দিহারা জীবন চলে গেল।
একটা চিঠি সাথে সাথে রাত্রেবেলা বৈশা একটা চিঠি লিখছে, এশারের নামাজ পড়াইতে গেছে, মসজিদে জায়গা নাই, বারান্দা জায়গা নাই, বাহিরেও জায়গা নাই, খাইছে রে এমন মুসল্লি। এবার হুসাইন রে চিঠি পাঠিয়ে দিছে, হুসাইন তাড়াতাড়ি আপনি আসেন, এই এলাকা আমাদের অনুকূলে ভালো আছে। আর যেই মাত্র ইমাম মুসলিমের দুইটা পোলারে দিছে আরেক ঘরে, আর ওই দিক দিয়ে ওই প্রদেশের মানুষটা শুনছে যে এই হুসাইনের প্রতিনিধি এখানে আসার পরে ওই প্রদেশের অসংখ্য লোক তার হাতে বায়াত হয়ে গেছে। ইবনে জিয়াদ হলো লুবি, সে ডাক দিয়ে খবরদার তাদেরকে জানিয়ে দাও যারা ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করেছে আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করার জন্য, যদি বায়াত প্রত্যাখ্যান না করে তাহলে কালকে আগামীকাল তাদের গলা কেটে ফেলে দিব। এই কথা বলার পরে অনেকে লইরে গেছে গা। যখন ফজরের নামাজ পড়াইতে গেছে ইমাম মুসলিম যাইয়া দেখে একটু ঘোষণার পরে ফজরের নামাজে ছিল মসজিদ বারান্দা বাহিরে ভর্তি, তিনি যাইয়া দেখতেছেন বারান্দার মুসল্লির খবর না, বাইরের খবর নাই। আবার যখন যোহরের নামাজ পড়তে গেছে যাইয়া দেখতেছে মসজিদের ভিতরে অর্ধেক মানুষ নাই। আবার যখন আসর পড়তে গেছে যাইয়া দেখতেছে মাগরিবের পরে দুই কাতারও নাই। আবার যখন এশার নামাজ পড়তে গেছে যাইয়া দেখে এক কাতারের অর্ধেকও নাই। তখন বুঝতে পারছে হারে মুরব্বীরা তো ঠিকই কইছিল। তাড়াতাড়ি এখন সিদ্ধান্ত নিচ্ছে রাত্রিবেলা আগামীকাল সকালে আর এই দেশে থাকতাম না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলবো তিনি যেন এখানে না আসে, কারণ এরা আমার পিছনে নামাজ পড়িয়া আমার থেকে সরে গেছে আর আমাকে মারার জন্য তারা লোক লাগাই দিছে। এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যদি বিপদে পড়ে যাই তাহলে আমি কি জবাব দিব রাসূলের দরবারে? আমি তাড়াতাড়ি মদিনায় চলে যাব। হুসাইন কি বলতে হবে তিনি যেন না আসে। আর এই দিক দিয়ে দুইটা সন্তান আরেক ঘরের মধ্যে আছে, যেই মাত্র ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সিদ্ধান্ত নিলেন সকালবেলা আমি চলে যাব আমার দুই সন্তান নিয়ে, আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদের লোক লাগাই দিয়েছেন যেভাবে হোক তাকে পাকড়াও করতে হবে। যখন তিনি সকালবেলা ঘর থেকে বের হবে দুইটা ঘাতক দুইটা তলোয়ার নিয়ে ইমাম মুসলিমের ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধুরে গভীর মনোযোগ মোহাম্মত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে যাবে ওই মুহূর্তে দুইটা ঘাতক গলার মধ্যে ছুরিটা ধরে দিলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তোমরা না আমার কাছে মুরিদ হইছিলা, তোমরা না আমার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়েছো, তোমরা কিভাবে আমার গলার মধ্যে ছুরিটা ধরলা? এই কথা যেই মাত্র বললো ওই মুহূর্তে দুইটা ঘাতক ডাক দিয়া কয়, আপনাকে তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে যদি মেরে নিতে পারি তাইলে আমরা পরলোক পেয়ে যেতে পারবো, নেতার নির্দেশ অমান্য করা যাবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে ও কুবাবাসী আমারে মারিস না, আমারে মারিস না, আমাকে একটু মদিনায় যাওয়ার সুযোগ দে। নবীর আওলাদ হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন এখানে না আসে। ওই লোকগুলো ডাক দিয়া কয়, এই ইমাম মুসলিম তুমি যদি যাও তাইলে তুমি আর কখনো ফিরে আসবে না। এই কথা বলার পর ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, না না না, নবীর আওলাদ কখনো কথার খেলাপ করে না, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে ডাক দিয়ে কই তুমি গেলে আর আসবে না। এবার ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, না 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 না, আমি যদি যাই আমি আবার আসবো। কথাটা দুই রকম করে না, কয় না না তোমাকে দিতে দেওয়া হবে না। ওই দিক দিয়ে ইবনে জিয়াদের ষড়যন্ত্রের জাল পালাইছে, কিন্তু এই দিক দিয়া ইমাম মুসলিমের গলার ভিতরে ছুরি ধরে দিছে। ইমাম মুসলিম বুঝা ফালাইছে আমারে মাইরা ফালাইবো। আমিও হুসাইনের কাছে আর খবর দিতে পারলাম না। এবার যখন মাটির মধ্যে শোয়া দিল, ও চান্দিনা হারের বন্ধুরা আপনারা আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইমাম মুসলিম যখন বুঝা ফলাইলো আরে মাটির মধ্যে শুয়াইয়া গলায় ছুরিটা চালাইয়া দিবে, এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমারে মারবা সমস্যা নাই, আমার একটু সময় দাও, 2 রাকাত নামাজ আদায় করব। অথচ গলায় যে ছুরি চালাইতাছে সেও নামাজ পড়ে, গলায় যে ছুরি চালাইতাছে সেও নামাজ পড়ে, সেও নামাজের ইমামতি করে, কিন্তু হুসাইন পরিবারের গলার মধ্যে ছুরিটা ধরা লাগাইয়া দিছে। এবার দেখেন সেও নামাজি সেও নামাজি, দুই নামাজের মধ্যে পার্থক্য আছে না না? এই কথাই আমরা সুন্নিরা বলি, একটু পরে ধরেন
ডাক দিয়ে ও মুসলিম, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মারবি কোনো অসুবিধা নাই, তবে যেহেতু মহিলাই যাব, মরার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আর ইমাম মুসলিমকে বিয়াদবের দলেরা দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন বাকি আছে তার 2টা সন্তান। ইবনে জিয়াদ ডাক দিয়ে কয়, এই দেশে নাকি ইমাম মুসলিমের 2টা সন্তান আছে, এরা যদি মদিনায় যাই হুসাইনকে বাধা দিবে, আসবে না। ও তোমরা কে আছো ওই 2 জন সন্তানকে ধরে দিতে পারবে? একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। এই 2 জনকে ধরার জন্য যখন এইরকম ভাবে সভা জমাইলো, কেউ দাঁড়ায় না। একজন দাঁড়ায় গেছে, যার নাম হলো হারেস। হারেস ডাক দিয়ে কয়, আমি পারবো। ইবনে জিয়াদ বলে, যারা ইমাম মুসলিমের 2টা সন্তানকে ধরে আনতে পারবে, আমি তারে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিয়ে দিব। এই কথা বলার পরে ইমাম মুসলিমের 2টা সন্তানকে মারার জন্য লোক নির্ধারণ করলো। এই দিক দিয়া রাতের বেলায় ফজরের টাইমে ইমাম মুসলিমকে মারার পরে 2টা সন্তান সূর্য ওঠার পরে ডাক দিয়া কয়, ও ঘরের মালিক, ও ঘরের মালিক, আমার বাবা প্রতিদিন ফজরের নামাজের পরে আমাদের খবর নিত, আমাদের গায়সা বলতো নাস্তা করছো নি, আমাদেরকে বলছো তোমরা খাইছো নি। আজকে আদি রৌদ্র উঠে গেছে, আমার আব্বা দিয়ে আসে নাই। আমার আব্বা কোথায়? বাড়িওয়ালা চোখের পানি পালাইয়া কই, তোমার আব্বারে ওরা মাইরা পালাইছে। এবার 2টা সন্তান তো চাইলে আমরা তো মাইরা পালাইবো, হুসাইন আসলে তো তারেও মাইরা পালাইবো। তাড়াতাড়ি আমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তাটা দেখাই দেন, আমরা হুসাইনকে দিয়ে নিষেধ করব। এই দেশে আমার বাবারে ওরা বাঁচাইয়া রাখে নাই, মাইরা পালাইছে, আপনি সেই দেশের মধ্যে যাবেন না। এবার ডাক দিয়ে কই, ঠিক আছে, সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা ধরাইয়া দিব, তোমরা মদিনায় চলে যাবে। সকালবেলা যখন কাফেলায় ধরাইয়া দিব, উটের কাফেলা মদিনায় যাবে, কিন্তু বাচ্চা 2টা হলো ছোট। একটা আরেকটা ডাক দিয়ে কই, সকালবেলা চলে যাব। এবার ওই 2টা সন্তান যখন কাফেলার দিকে রওনা হলো গো, যাইয়া দেখে মদিনার কাফেলা চলে গেছে। 2টা সন্তান পিছন পিছন হাঁটা শুরু করছে। রাস্তা চিনে না, কিছুই চিনে না, কিছুই চিনে না, কিছুই জানে না। ওই মুহূর্তে ওই 2টা সন্তান রাস্তা হারাইয়া ফেলাইয়া মরুভূমির বালুর মধ্যে হাঁটতেছে। মরুভূমির বালুর মধ্যে হাঁটতেছে, পায়ের তলার মধ্যে ঠসা পইরা গেছে। ছোট ভাইটা ডাক দিয়া কই, বাইরে মদিনা কোন দিকে? আমরা তো রাস্তা চিনি না, হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারি না। ও ভাই, আমার তো পানি তৃষ্ণা লাগছে। বড় ভাইটা ডাক দিয়া কয়, ছোট ভাই আমার কাছে চাইছে পানি, আমি যদি না দিতে পারি আমি অপরাধী হইয়া যাবো। দেখবেন কিছু কিছু বড় ভাই আছে বিদেশ থাকে, কিন্তু চাকরি নাই, কিন্তু কোন ধরনের চাকরি নাই। এরপর ছোট ভাইটা বাড়ি থেকে ফোন করে যদি কয়, ভাই আমার একটা মোবাইল লাগবে, দেখবেন বড় ভাইটা রিং করে হলেও ওই ছোট ভাইয়ের জন্য রিং করে মোবাইল পাঠায়। এমন ইতিহাস সমাজে আছে না না? ছোট ভাই কিছু চাইলে বড় ভাই না করতে পারে না। এত সহজে বড় ভাই ছোট ভাইরে কষ্ট দেয় না, কিন্তু ছোট ভাইরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বড় ভাইয়ের ঋণ বলে বড় ভাইয়ের কথা বলে যায়, বড় ভাইয়ের সারা জীবনের সাধনার কথা বইলা যায়। এমন সংসার হারঙের জমিনেও আছে না না? সারা জীবন যে সন্তানটা আরে বাবা বিদেশ যারা থাকে, ওরা যদি কিডনিটাও যদি দিয়া দেয় ছোট ভাইয়ের জন্য, অনেক সময় এমন ফ্যামিলির খবর পাওয়া যায় 2টা কিডনি দিয়া দিয়েও কইবো আরেকটা কিডনি আছে, আর দিয়া দিলে কইবো আরেকটা কিডনি আছে। আরে সন্তানের জন্য বাবা বিদেশ করছে, শ্রম দিতে দিতে শেষ হয়ে ফেলাইছে। এরপরও কিছু পরিবার আছে কয় আরো টাকা আছে, দেন 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 দেন, এমন সংসার আছে না নাই? কিন্তু মনে রাখবেন, সংসার সন্দেহে টিকে না, সংসার টিকে ভালোবাসায়, আত্মবিশ্বাসের দ্বারা। কথা বলেন ঠিক কিনা?
মাঝে মাঝে সংসারের কথা বলি, প্রসঙ্গক্রমে বলি, কারণ এই কথাগুলো প্রত্যেকটা সংসারে প্রয়োজন আছে। এবার ওই মোহাম্মদ ইব্রাহিম ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, ভাইরে আমার পানি লাগবো। যখন পানি লাগবো কইছে, এখন কোথায় পানি পাইবে? মরুভূমির বালুর মধ্যে হাঁটতেছে আর খসা পড়ে গেছে। বন্ধুরে আমার হঠাৎ করে ছোট ভাইটা কয়, ভাই দেখেন না একটা কূপ দেখা যায়, ওই কূপের কাছে পানি আনতে যাবে। সেখানেও যাইয়া দেখে একটা মহিলা পানি তুলতেছে। যদি আবার দুইজনে দেখতে ফেলায়, না জানে কোন মানুষ বলা তো যায় না। এই দেশের মানুষকে তো বিশ্বাস করা যায় না। বড় ভাইটা ডাক দিয়ে, ছোট ভাই তুই একটু অপেক্ষা কর, এই মহিলাটা চলে যাক, তারপরে আমি তোরে পানি পান করামু। আবার মনে মনে কয়, পানি যে তুলমু, বালতি তো নাই, রশিও নাই, মহিলা গেলে আবার কিভাবে পানি তুলবো? এই কথা বলে বলে আস্তে আস্তে কাছে যাই, কিন্তু ডরায় আবার যদি তাদেরকে মেরে ফেলে। এবার হঠাৎ করে আস্তে আস্তে কূপের পাড়ে যায়, একটু বসছে। ওই মহিলাটা যখন কূপের ভিতরে বালতি ছাড়ছে গো, মহিলাটার মাথা যখন নিচের দিকে করলো, ওই মহিলাটা বলেন, আমি বালতি ফেলাইছি কূপের ভিতরে, আমি তাকায়া দেখলাম ওই কূপের পানির ভিতরে দুইটা নূরের টুকরা দেখা যাইতেছে। আরে হাত তুলে আল্লাহু আকবার। মানুষ নাই, কেউ নাই, এই নূরের পুতুল কোথায় থেকে আসলো? এই কথা বলার পরে তাকায়া দেখতেছেন, মাথাটা তুললা মহিলাটা বারবার পানির দিকে তাকায়া থাকে। এই সার মুখ কোথায় থেকে আসলো? আবার মাথাও তুলে না, যদি আবার না দেখে, কিন্তু মাথাটা যখন তুললো, তোলার পরে দেখে ওই মহিলাটার সামনের পাশে দুইটা সন্তান দাঁড়ায়া রয়েছে, থরথর করে কবুতরের বাচ্চার মতন কাঁদতেছে। মহিলাটা কয়, কে গো তোমরা? এবার ছেলেটা, বড় ছেলেটা ডাক দিয়া বলেন, আমার ছোট ভাইটা একটু পানি পান করব। আর ওই দিক দিয়ে হুসাইনে কাফেলা নিয়ে রওনা দিয়া দিছে। এই দিক দিয়ে ছোট ভাইটা বড় ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য বড় ভাইটা পানি চাইলো। ওই মহিলা ডাক দিয়ে, তোমরা কে? কিন্তু বড় ভাইটা বাবার ব্রেন পাইছে, বড় ভাইটা নাম কয় না। যদি মুসলিমের পোলা কয়, বাবার দশা যদি হয়ে যায়, নামটা কয় না, শুধু একটা কথা কইছে, কারণ নবীর আওলাদটা মিথ্যা কথাও বলে না। ওই বড় ভাইটা ডাক দিয়া কই, আমরা চিনতেন না, আমরা হইলাম মদিনার গোলাম, মদিনার গোলামি আমায় দে হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। বলেন না, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা চরণ জোড়া লাগাই দে হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। এই দুইটা ছেলে ডাক দিয়ে কই, আমরা চিনো না, এই মহিলাটা কি প্রিজিয়াদের দলে নাকি হুসাইনের দলে, এটা তো বোঝা যায় না। কিন্তু ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আর বলা লাগবে না গো, আমি তোমাদের মাঝে মদিনার গান পাইতেছি। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, কি ভাবে এখানে তোমরা আসো? এই কথা বলে বড় ভাইটা ডাক দিয়া কয়, মা আমরা প্রতিনিধি হয়ে আসছিলাম, আমার বাবার দেশের মানুষ মাইরা বানাইছে, ওই দিক দিয়ে হুসাইন আসতেছে, আমরা মদিনায় যাওয়া বড় দরকার, আমরা মেহেরবানি করে মদিনার রাস্তাটা দেখাইয়া দেন। মহিলাটা ডাক দিয়ে এখন পারবো না, প্রতিদিন সকালবেলা কাফেলা যাই মদিনার দিকে, এই জন্যই এখন তো দুপুর হয়ে গেছে, আমার সঙ্গে চলো, আমি একটা বাড়িতে নিয়ে তোমাদেরকে রাখবো, যেই বাড়ির দাসী হিসাবে আমি কাজ করি। এই যে পানি দেখতেছো, আমি যেই বাড়িতে কাজ করি, সেই
সেই বাড়ি দৈনন্দিন পানি নিতে এসেছি। এবার বড় ভাইটা ছোট ভাইয়ের ডাগর ডাগর চোখের দিকে তাকায়, না জানে আবার কোন গড়ে নিয়ে বাবার মতন আমাদেরকে মাইরা ফেলায়। এরপর ছোট ভাইটা কয়, ভাই কিছু করার নাই, নসিবে থাকলে মারা যাব, যেহেতু রাস্তা চিনি না, কাফেলাও নাই, সকালে আমরা যাবো। এই কথা বলে একটা বাড়িতে নিয়ে গেছে। ওই বাড়িতে একটা মহিলা ছিল, মহিলাটা দুইটা নূরের পুতলা দেখেছে, পাগল হয়ে গেল। এত সুন্দর চেহারা, এরা কোথায় ছিল, কোথায় আসলো, কোথায় যাবে? ওই দাসীটা ডাক দিয়ে এরা মদিনায় যাবে। এখন তো কোনো কাফেলা নাই, ওই দিকে হুসাইনও আসতেছে, ইবনে জিয়াদের সাহাবী দুইটা লোক পাঠাইছে। ইন দি মিন টাইমে এবার দুইটা সন্তান ডাক দিয়ে কই, মা আমরা মদিনায় যাওয়া বড় দরকার, আমরা আমার বাবার চিন্তা করি না, আমাদের চিন্তা করি না, আমরা শুধুমাত্র হুসাইনের চিন্তা করি। কাফেলা নিয়ে তো তিনি চলে আসলে যদি আমরা মতন বিপদে পড়া যায়, কি জবাব দিব নবীর দরবারে? এই জন্য আমাদের যাওয়া লাগবে। ওই মহিলাটা ডাক দিয়ে কই, তোমরা আমার ঘরে আসো। ওই মহিলা দুইটা সন্তানদের গোসল করাইল। গোসল করানোর সময় পায়ের মধ্যে যখন পানি দিল, মা গো মা, পায়ের তলার মধ্যে ঠসা পড়া গেছে গো। পানি লাগার পরে স্যাং স্যাং কইরা উঠছে, আর ঠসার গোড়ার মধ্যে মরুভূমির বালুগুলা ঢুকে আছে যন্ত্রণা করে। দুই ভাই চোখের পানি ফালাইয়া একদিক দিয়া বাবাকে হারানোর বেদনা, আরেক দিক দিয়া পায়ে ঠসার যন্ত্রণা, আর ওই দিক দিয়া হুসাইনকে না করার জন্য বাসনা। এই কথা তিনটা চিন্তা করে মহিলার করে সন্তানকে গোসল করাইয়া ওই মহিলাটা খাওয়াইয়া শাড়ি কাপড় দিয়া ঘরের মধ্যে পার্টিশন দিছে। ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, ও মুহাম্মদ, আজকে রাতের বেলা তোমরা পর্দার ওই পারে থাকবা, তোমরা খবরদার রাতের বেলা কোনো কথা কইবা না। কিন্তু পায়ের মধ্যে ব্যথা আর চোখের মধ্যে বাবার সেই চেহারা, অন্তরের ভিতরে মদিনা যাওয়ার বাসনা, তিনটা জ্বালা লয়া ঘুমাইছে। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। ওরে দয়ালের প্রেমে বড় জ্বালা রে আমার, দয়ালের প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। ওরে আগে যদি জানতাম দয়াল গো, ওরে আগে যদি জানতাম দয়াল গো, যাইবারে সারিয়ে রিয়া আমায়, যাইবারে সারিয়া রে, জানা নিবা জোরাই না, জালা জোরায় না রে, কোন বা জালা জোরায় না, জালা জোরায় না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই দুইটা সন্তান ওই পর্দার আড়ালে শুইল, কিন্তু চোখের মধ্যে দর দর করে পানি ঝরে। ওই দিক দিয়া মহিলার স্বামী সন্ধ্যাবেলায় বাড়িতে আসছে। আয়েশা ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি গোসলের পানি দে। গোসলের পানি দিল, তাড়াতাড়ি রাতের খাবার দাও, তাড়াতাড়ি খাবার দিল, তাড়াতাড়ি বিছনা গোছায়া দাও, বিছনা গোছায়া দিল। শুয়া জামাই বউ দুইজনে ডাক দিয়ে কয়, স্বামী তার স্ত্রীকে ডাক দিয়ে কয়, সকাল সকাল আমার তুইলা দিও, কাম আছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, কোনদিন তো এমন তাড়াহুড়া কইরা গোসল করেন নাই, কোনদিন তো আপনি তাড়াহুড়া করে এত রাতের খাবার খান নাই, কোনদিন তো আপনি এমন ভাবে ঘুমের ঘরে যাইয়া সকালবেলা ওঠার কথা বলেন নাই, কিন্তু আজকে হঠাৎ কইরা এমন
তাড়াহুড়া কেন করতেছেন? এই কথা যেই মাত্র বলছে রে বাবা, স্ত্রীর কাছে স্বামী ডাক দিয়ে কই, আমার সকাল সকাল তুইলা দিবা, কারণ এই এলাকার ভিতরে ইমাম মুসলিমের দুইটা পুলা আছে। ইবনে জিয়াদ আমাদের গভর্নর বলছে, এই দুইটা সন্তানকে যদি দইরা নিতে পারি আমাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা দিবে। দুইটা কারণে মানুষ কুত্তা পাগলের মতো হইয়া যায়। একটা হইল সে যদি লুবে পড়ে, কথা বলেন ঠিক না বেঠি? লোভে পড়লে মানুষ পাগলের মতো হয়ে যায়। 10,000 টাকার জন্য মানুষ খুন কইরা ফেলায়, কথা বলেন ঠিক না? এই জন্য যুবক সাধারণত একটা পদ কমিটির পদ পাওয়ার জন্য যেই বন্ধুটার সঙ্গে বাইরা বড় হইছে, একটা পদের জন্য বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হইয়া যায়। একটা পদ পাওয়ার জন্য বন্ধু বন্ধুর এক মাইরা ফেলায়, এমন ইতিহাস রামদিনার জমিনে আছে না নাই? এবার স্ত্রী ডাক দিয়ে, স্বামী উনি আপনারে কত দিব? ওই পরিমাণ বলে নাই, তাহলে ঠিক আছে আমি তার বাড়িতে বান্দিগিরি কাটবো। কি দরকার মানুষকে দইরা বিপদে ফেলানোর? আপনি ঘুমায়া যান। এবার লোভে পড়লে মানুষের ঘুম আসে না। সব রোগের ওষুধ আছে, চিন্তা রোগের কোনো ওষুধ নাই। এই লোকটা আর ঘুমাইতে পারে না, রাতের বেলা সজাগ, আর দুইটা ভাই, একটা ভাই আর একটা ভাই মুখের মধ্যে দইরা রাতের বেলা ঘুমায়া গেছে। ঘুমের করে ছোট ভাইটা স্বপ্ন দেখতেছেন তার বাবা ইমাম মুসলিম গলা কাটা চেহারা লইয়া দুইটা হাত বাড়াইয়া এমন ভাবে তাকায় আছে। রিওয়ায়াতে পাওয়া যায় আমার নবী মুসলিম রে বলে, এক সাধকে স্বপ্ন দেখেন, আমার নবী ইমাম মুসলিম রে বলে, হে মুসলিম তুমি আসছো, তোমার সন্তান কেন নিয়ে আসলা না? এই কথা বলার পরে ইমাম মুসলিম রোহানি ভাবে এইভাবে আসছেন। ছোট বাচ্চারা যখন বাবার রক্ত মাখা চেহারা দেখলেন, দেখার পরে ঘুম থেকে লাফ করে জাগা উঠলেন, আল্লাহু একটা চিৎকার মারলেন। ওই স্বামী ডাক দিয়ে কয়, কি ব্যাপার? আমার ঘরের ভিতরে বাচ্চা করতে আইলো, আমার ঘরের ভিতরে বাচ্চা কোথায় থেকে আসলো? বড় ভাইটা ছোট ভাইটারে এইভাবে চাপ দিয়া ধরলো। ভাই কথা কইস না। এবার ইমাম মুসলিমের দুই পোলা ঘরের ভিতরে একজন আরেকজনের জড়ায়া ধরে কান্না শুরু করলো। যেই মাত্র কাঁদে, আর ইমাম ওই যেই লোকটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে তার নাম হলো হারেস। হারেসের স্ত্রী দুই সন্তানকে জাগা দিল। ওই দুই সন্তানের ঘরের ভিতরে ঘুমায় রয়েছে। এবার হারেসে শোয়া থেকে দাঁড়াইয়া গেছে, ঘরে তালাশ করে পাই না, বাহিরে তালাশ করে পাই না। হঠাৎ করে ঘরের ভিতরে যেই মাত্র শাড়ি কাপড়টা দেখছে, কাপড়টার যখন এইভাবে সরাইছে, দুইটা সন্তান কবুতরের বাচ্চার মতন থরথর করে দুইজনকে জাকা মাইরা এইভাবে ধরে রাখছে। এমন ভাবে মাথার চুলের মধ্যে ধরছে গো। ছোট ভাইটা ডাক দিয়া কয়, বড় ভাই রে, কে আমরা চুলের মধ্যে এমন ভাবে টান দিয়া ধরলো? আমার মা কত সুন্দর করে চুল আশ্রয়া দিত, আমার বাবা কত সুন্দর করে চুলে হাত বোলাইয়া দিত, এমন শক্ত ভাবে তো চুলের মধ্যে কেউ ধরে নাই। এই কথা বলার পরে বড় ভাইটা ডাক দিয়া কয়, ভাই রে ভাই, আমার বাবার যেই দশা হয়েছে আমাদের এই দশা হবে। আমরার দশা হইলে দুঃখ নাই, কিন্তু হুসাইনের কি অবস্থা হবে? এই কথা বলার পরে কান্না দুইজনকে ঘর থেকে বের করলো। যেই মাত্র এই মরুভূমির বালুর ভিতরে নিয়া দুইজনকে মারার জন্য ছুরিটা চালাইব, স্ত্রীটা পাগলের মতো ডাক দেয়া কই, স্বামী গো, স্বামী আমার, আপনার হাতে ধরি পায়ে ধরি এমন সুন্দর নূরের পুতলার গায়ে যদি আপনি আঘাত করেন, কি জবাব দিবেন হাসরের ময়দানে? এরপরে সুরে শুনে না ধর্মের কাহিনী, চুরে শুনে না ধর্মের কাহিনী। বহুত চুর আছে মসজিদের কোরআন শরীফও পাড়া দিয়া মেশিন লইয়া যায়, এমন সুর আছে না নাই? এরপরে সে তো লুপে পড়ছে, কাহার কথা মানে না। স্বর্ণ মুদ্রা লাগবে, জীবনে আর আমাদের বান্দিগিরি খাটা লাগবে না, জীবনে আমাদের কোনো মালিকের আন্ডারে থাকতে হবে না, আমরা নিজেরাই মালিক হয়ে যাব এত টাকা যদি পাই। এই কথা বলার পরে ওই হারেছে ওই বড় ছেলেটার গলার ভিতরে ছুরিটা যখন চালাইয়া দিবে, ছোট ভাইটা ডাক দিয়া বলে, হারেস, আমরা দুই ভাইরে একটু সুযোগ দাও, সকালবেলা আমরা একটু মদিনায় গিয়া হুসাইন রে বলবো তিনি যেন
এখানে না আসেন, আমরা কথা দিয়েছি আমরা আবার আসবো, আসলে আমাদেরকে মারবেন, কোনো ধরনের সমস্যা নাই। এই কথা বলার পরে কয় না 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 না, তোমার বাবারেও রাখা হয় নাই, তোমাদেরকেও রাখা হবে না। এই কথা বলার পরে বড় ভাইটার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। যেই মাত্র চালাইয়া দিব, বড় ভাইটা ডাক দিয়ে কই ছোট ভাইটারে, ও ভাই। এবার ছোটটা ডাক দিয়ে কি হারেস, কেমনে মনে করলা আমার বড় ভাইয়ের গলার ভিতরে ছুরি চালাইলে আমি মানতে পারবো? ছুরি যদি চালাইবা, আমার গলার ভিতরে ছুরি চালাও, আমার সামনে আমার ভাইরে মারতে দিতাম না। এই কথা বইলা এবার বড় ছোটটার গলার মধ্যে ছুরি চালাইবো। বড় ভাইটা ডাক দিয়ে কই, ও হারেস, ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও, আমার সামনে আমার ছোট ভাইরে গলায় ছুরি চালাইতে দিতাম না। এই কথা বইলা একজন আরেকজনের প্রতিযোগিতা করতেছে রে বাবা। এবার বড় ভাইটা ডাক দিয়ে কয়, মারবা কোনো সমস্যা নাই, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। দেখেন তো ইমাম মুসলিম মরার আগে 2 রাকাত নামাজ পড়লেন। যেমন বাপ তেমন সন্তান, সন্তান মারার সময় আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। এবার 2 রাকাত নামাজ পড়লেন। এবার বড়টার গলায় ছুরি চালাইবো, ছোটটা ডাক দিয়া কয় না না, ছুরি যদি চালাইবা 2 ভাইরে সমান করে শুয়াইবা, একই সাথে গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবা। আমরা শহীদ হইতে রাজি, আমরা শহীদ হইতে রাজি। এবার 2টা সন্তানের গলার ভিতরে ছুরিটা একই সঙ্গে চালাইয়া দিল। এ আমার হারমের বাসি, ওই দিক দিয়া হুসাইনের মনের ভিতরে ভাই হারানোর বেদনা, আর এই দিক দিয়া সন্তানের বেদনা, বাবাকে হারাইয়া এখন বাবাও হারাইছে, সন্তানও হারাইছে। সন্তানের মায়ের মনে বেদনা, সন্তান হারাইয়া স্বামী হারাইয়া। দেখুন তো দেখি, আর ওই দিক দিয়া হুসাইনের সঙ্গে ইমাম মুসলিমের একটা কন্যা ছিল। ওই কন্যাটাকে হুসাইন একটু পরে পরে একটু পরে পরে মাথার মধ্যে পানি দেয়, একটু পরে পরে মাথার মধ্যে পানি দেয়, শুধুমাত্র মাথার মধ্যে পানি দেয়। ওই ইমাম মুসলিমের কন্যা ডাক দিয়ে, হুসাইন কোনদিন তো আমার এত আদর করেন নাই, আজকে কেন আপনি এত আদর করতেছেন? কারণটা কি গো? আসলে হুসাইনের বেলায়েতের পাওয়ার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এবার ডাক দিয়া কয়, মা আমি কেন তোমার আদর করে জানোনি? কারণ বলো তোমার বাবারে ওরা মাইরা বাড়াইছে। আমার কহে একবার শুনি, কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার, গজল একটু গাইতেছি, অসুবিধা দিব? অনেকগুলো গজল আছে কারবালার, সব গাইতাম না, কারণ এটা অনেক 8 ঘন্টার ওয়াজ, লম্বা ওয়াজ। এই জন্য আমি শুরু থেকে শুরু করছি, যতদূর বুঝাইতে পারি যাবো। দেখেন হুসাইনে কিভাবে তার ভাইয়ের কাছে কান্না করছিল। ও ভাই এই গজলটা দাও না বাবা, আমির হামজা কই? মাওলানা আমির হামজা সাহেব, এই গজলটা দাও না একটু গাই যদি থাকো। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আবাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আমার ছোট বাবার ভাই কয় ছোট ভাই রে, আল্লাহু আকবার বলবেন না? এই যুবক অনুরোধ কইরা বলি, ওই দিক দিয়া হুসাইনে রওনা দিলেন কাফেলা। আরে ওই শহর মানুষ ডাক দিয়ে স্বামী গো, আপনি বুঝতেছেন তারা ওনারে মাইরা ফেলাইছে, এরপর আপনি কেন পিছনে যান না?
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পিছনে যাব কেন? দেখো না, আমার নানা জান বলে গেছিল যেই জায়গায় গেলে ঘোড়ার পা গুলো মাটিতে ডেবে যাবে, ওই জায়গার ভিতরে আমাকে শহীদ হওয়া লাগবে, ওই জায়গাতে আমাকে শহীদ হওয়া লাগবে। এই জন্য শহর মানুষ তাকায়া দেখো, অনেকগুলো মানুষ আমার দিকে আসতেছে। ওরা নবীর নাতির জন্য ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে। কোন নবীর নাতির জন্য তোমরা ফুরাতের পানি বন্ধ করলা? যেই নবী না হইলে ফুরাতের পানি বইতো না, যেই নবী না হইলে আসমান জমিন কিছুই বইতো না। এই নবীর নাতির জন্য যারা পানি বন্ধ করে দিছে, এই নবীর নাতির জন্য যারা গলার ভিতরে ছুরি চালাইয়া দিছে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আসেনি। এখন আওয়াজ করে বলেন, আমরা কারা কারা হুসাইনি মুসলমান? হাত তুলে দেখা। আমার সাথে হাত লড়াই বলতে হবে। মহরমের 10 তারিখে একই ঘটাইলেন রবানা, হাইরে কি ঘটাইলেন রবানা, কুলি জামুর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হাইরে হোসেন শহীদ জৈনাল আবেদিন বন্দিরে হইলা, এজিদের খানায় যাওরে দুলদুল কয়রে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, আমার মাইজেনে মোর কান্দে না, তোমার হোসেন যাই গরনে, কারবালাতে পানি নাই। মহরমের একই ঘটাইলেন রবানা, হাইরে কি গো খুলি জামুর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা, খুলি জামুর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। আল্লাহ বলে অজিবেরাহিল বাতাস করো ফাতেমার গাই, হাইরে বাতাসে করো ফাতেমার গাই, পুত্র সুখে জোরসে রে আনল, বাতাসে কি ঠান্ডা। সবাই বলুন, মহরমে হুসেন একই ঘটাইলেন তাইলেন রবানা, খুলি জামুর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রাখবো হুসাইন, কিয়ামত পর্যন্ত কোন সন্তানের নাম এজিদ রাখবে না। কথা বলেন ঠিক কি না বলেন? বুঝেন না আপনারা? ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের শান্তি লগ্নে ইমাম পরিবার আলেমের ভক্ত দেওয়ার কারণে ইসলাম জিন্দা হয়েছে। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? তোমরা কিভাবে বলো আমরা বরদাস্ত করব? ইমাম মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছকে দেখা যায় অনেক দেশে এজিদের নামে মসজিদও বানায়।
এই ট্যাবলেট কিছু খাইছে বাংলাদেশের লোক সৌদি আরব গিয়ে অনেক সময়, কিছু কিছু লোক আছে সৌদি আরব গেলে ওই দেশে এটা নাই, ওই দেশে ওইটা নাই, আর ওই দেশে নাই, ওই দেশে তো অনেক কিছু আছে আবার এই দেশে নাই। কথা কর না কেন লাগে? এই দেশ ওই দেশ আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহয় যা আছে তাই আমরা মানব, অন্য কোনো কিছু আমরা মানতে পারি না। ঠিক কি না বলো? এর উপর আর কোনো কথা আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তাই কি তিনি হেরেছেন? আমরা জিতেছি, আমরা বীরের জাতি। অনেকেই দেখছেন না, আমরা গেলে রক্ত নিবে, রক্ত ফেলবে, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। কেউ রক্ত নেয় নিয়ে এজিদের খাতায় নাম তুলে, আর কেউ রক্ত দেয় দিয়া হুসাইনের খাতায় নাম তুলে। আমরা কি রক্ত নেওয়ার দলে না দেওয়ার দলে? কারা কারা রক্ত দিতে প্রস্তুত নবীর জন্য হাত তুলুন। সুবহানাল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।